গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আবহাওয়া দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু যে বার্তা দেওয়া হয়েছে, তাতে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই শৈত্যপ্রবাহ যেটা চলছে উত্তরে হওয়ার প্রভাবে সেটা কিন্তু বজায় থাকবে। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গ জুড়েই কিন্তু তাপমাত্রার পরিমাণ বেশ খানিকটা কম থাকবে। এক্ষেত্রে দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু 5 থেকে 6 ডিগ্রি এবং সান্দাকফু সন্নিহিত অঞ্চলে কিন্তু তাপমাত্রা আরও কম থাকতে পারে, 2 থেকে 3 ডিগ্রি, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবহাওয়াবিদদের অনুমান, সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার ক্ষেত্রে তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড এবং একই রকমভাবে সমতল অঞ্চলে অর্থাৎ মধ্যবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু প্রায় একই থাকবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 20শে ডিসেম্বর, চৌঠা পৌষ, শনিবার, প্রতিপদ তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মব্যস্ত থাকবেন আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তায় ঘিরে থাকবেন আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভবান হবেন আজকে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মন চঞ্চল হয়ে উঠবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক কষ্ট পাবেন আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে একাকিত্ব বোধ হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে সুখ বৃদ্ধি পাবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উপার্জন বা আয় ভালোই হবে আজকের দিনে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের ভেতর অহংকার জন্মাতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান সমস্যার মধ্যে পড়তে হবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুভ পরিবর্তন আসবে। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রাজ্যে তৃণমূল সরকারের 14.5 বছরের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী। সেই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই সক্রিয় হয়েছে দলীয় সংগঠন। এরই অঙ্গ হিসেবে রায়গঞ্জ ব্লক 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লকের অন্তর্গত 7টি অঞ্চলে শুরু হয়েছে এই প্রচার অভিযান। প্রতিটি অঞ্চলে একটি করে টোটোতে মাইক বসিয়ে মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তা অলিগলি ও পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 1 মাস ধরে চলবে এই প্রচার কর্মসূচি। ভোটের আগে সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ছাড়াও ব্লক, অঞ্চল ও জেলা কমিটির একাধিক নেতা কর্মীরা। বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের 2338টি প্রাথমিক বিদ্যালয়কে 5ম শ্রেণী পর্যন্ত উন্নীত করার বিজ্ঞপ্তি জারি হলো। শিক্ষার অধিকার আইন অনুযায়ী 5ম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগেই। সেই আইনেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিকে ধীরে ধীরে 5ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হচ্ছে। আগামী 2026 শিক্ষাবর্ষে জেলার 54টি প্রাথমিক বিদ্যালয়কে 5ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে। তার মধ্যে রায়গঞ্জ সদর চক্রের অন্তর্গত গার্লস প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে। এই খবর বিদ্যালয়ে এসে পৌঁছতেই খুশির হাওয়া গার্লস প্রাথমিকে। শুক্রবার দুপুরে রায়গঞ্জের বিধান মঞ্চে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে জেলা স্তরের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবির চলাকালীন জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জানান, তৃণমূল সরকারের 15 বছরের উন্নয়নের ভিত্তিতেই তৈরি হয়েছে এই উন্নয়নের পাঁচালী। তিনি বলেন, গত 16 তারিখ কলকাতার নজরুল মঞ্চের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই অনুষ্ঠানের সূচনা হয়। তারই অঙ্গ হিসেবে এদিন মহিলাদের নিয়ে এই জেলা ভিত্তিক কর্মসূচি আয়োজিত হয়েছে। আগামী 21শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত 1 মাস ব্যাপী জেলা জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সামনে উন্নয়নের পাঁচালী পাঠ করে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরবেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
দিনাজপুর জেলা আইএনটিটিইউসির উদ্যোগে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর পিএইচির বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়া দপ্তর কমপ্লেক্সের নির্বাহী বাস্তব কার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন কর্মীরা। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন ব্লক থেকে পিএইচি দপ্তরের একাধিক এজেন্সির কর্মীরা অংশ নেন। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি, জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক বাপ্পা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। 5 টাকার ভাপা পিঠের স্বাদে মজেছে রায়গঞ্জবাসী। শীতের শুরুতেই রায়গঞ্জ শহরের অলিগলি ও ব্যস্ত মোড়ে জমে উঠেছে ভাপা পিঠের আসর। মাত্র 5 টাকায় গরম গরম ভাপা পিঠে পেয়ে খুশি সাধারণ মানুষ। চালের গুঁড়ো নরম পিঠের ভেতরে নারকেল ও গুড়ের মিষ্টি পুর, এই চেনার স্বাদেই মন জয় করেছে সব বয়সের মানুষের। সকাল থেকে সন্ধে পর্যন্ত পিঠের দোকানগুলিতে দেখা যাচ্ছে ভিড়। শীতের আমেজে ঐতিহ্যবাহী স্বাদের এই ভাপা পিঠে এখন রায়গঞ্জবাসীর দৈনন্দিন আনন্দের অন্যতম অনুষঙ্গ। এসএসসি নিয়োগের সময়সীমা বাড়ালো দেশের শীর্ষ আদালত। আর এই সময়ের মধ্যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের শিক্ষকতার সময়সীমাও বাড়ালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে খানিক স্বস্তিতে চাকরিহারা যোগ্য শিক্ষকরা, খানিক স্বস্তিতে রাজ্য সরকার ও এসএসসিও। আগামী বছরের 31শে আগস্ট পর্যন্ত বেতন সহ চাকরি করতে পারবেন যোগ্য শিক্ষকরা, অর্থাৎ আরো 8 মাস সবেতন চাকরি করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন করেছে। ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিল দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা নাথের সাথে। গোল্ড মেডেলিস্ট এই শিক্ষিকা একসময় ভাইরাল হয়েছিলেন, যথেষ্টই দাবি তুলেছিলেন সরকারকে মানবিক হওয়ার। আগামীকাল অর্থাৎ শুক্রবার তিনি সদ্য হয়ে যাওয়া লিখিত পরীক্ষায় সফল হয়ে বসতে যাচ্ছেন ইন্টারভিউয়ে। এই পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী স্বচ্ছতার দাবিও করেছেন, কিন্তু তাতে শিক্ষক শিক্ষিকারা কতটা ভরসা পাচ্ছেন তা বিতর্কের বিষয়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।